আগের ভিডিওটা করার পর এক ভদ্রমহিলা আমাকে এসে কমেন্ট করে যে আপনি যে কার সাপোর্টে ভিডিও করেন বোঝাই যায় না, আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আপনার এই ব্যাপারে। তো আপনি কেন এক্সপেক্ট করেন যে আমি কাউকে সাপোর্ট করে ভিডিও করব? আমি তো দোগলা চুনা, আজকের একরকম বলি কালকের একরকম বলি, জানেন না? এটা তো সবাই জানে। তাহলে আপনি কেন মানতে পারছেন না? আমি এখানে কাউকে সাপোর্ট করতে আসিনি। যখন যে পরিস্থিতিতে যেটা আমার ঠিক মনে হবে সেটা আমি বলি। আর ওই ভিডিওটাতে কোথাও আমি এমন নয় যে কারোর প্রশংসা করেছি। আমার বক্তব্য যে ম্যান্ডি অনেক বেশি ধুরন্ধর শুয়ের থেকে। ধুরন্ধর হলেও শুয়ের থেকে বেশি ধুরন্ধর ম্যান্ডি, এটা বলেছি, ঠিক আছে? তো যাই হোক, অনেকে আমার ভিউয়ার্সরা বলেছে যে যেমন বাঘা কি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। একদমই ঠিক। যে যেমন তার সঙ্গে সঙ্গীও তো তেমনই জুটবে। এমন কি হয় যে আমি একরকম আর তার সঙ্গীটা অন্যরকম জুটবে? তাই ওরা দুজনে একদম ঠিকঠাক পড়েছে। আমি সেটাই বলছি, ম্যান্ডি জানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি ওইভাবে ইউজ করতে পারি। আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইউজড হতে গেছিলো বলেই ম্যান্ডি করতে পেরেছে, সবাইকে করতে পারবে না। তো এইগুলো হচ্ছে ব্যাপার। তো আমি এটাই বলতে চাই, যারা এখনও ভাবেন যে ম্যান্ডি খুব ইনোসেন্ট, সোজা সরল মানুষ, বুঝতে পারে না, ও যেটা বলতে চাইছে যে আমি মন্দিরের ঘন্টা যে যখন খুশি এসে বাজিয়ে দিয়ে যায়, এগুলোতে ভুলবেন না, এগুলোতে একদম ভুলবেন না, এটাই বক্তব্য। তো যাই হোক, আমার এই ভিডিওটার উদ্দেশ্য এটা ছিল না যে আমি এটা বলতে চাইছি যে না না ও এমনি এমনি ওকে ইউজড করে ফেলেছে, ইউজড হতে গেছে তাই ইউজড করেছে। তো যাই হোক, আমি আবারও বলছি, কারোর ব্যবসা কেউ নিতে পারে না। হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে যে যখন ম্যান্ডি অসুস্থ, সেই সময় সে লাইভ করতে পারছে না, ঠিক সেই সময়টা হচ্ছে আমাদের লাইভে নাইটি নিয়ে এসেছে, এই জায়গাটা লোকে বলেছে। কিন্তু এই যে তড়িঘড়ি করে ওই সময় লাইভে নাইটিটা নিয়ে এসেছে, তাতে কী লাভ হবে? লাভ কিছু হবে? হয়তো সাময়িকভাবে সেই দিনে লাভ হতে পারে, সেই দিনে দু চারটে যাদের নাইটি নেওয়ার ইচ্ছা আছে তারা ওর থেকে নিতে পারে। তারপর লং টার্ম বিজনেস করতে গেলে পেশেন্স দরকার। লং টার্ম বিজনেস করতে গেলে অনেক বেশি সেন্সিবল এবং পেশেন্স রেখে কাজ করতে হবে। এরকম নয় যে কেউ একজন দোকান আজকে ঝাপ বন্ধ করেছে তাই আমি আজকের ঝাপ খুলে র্যান্ডমলি বেছে নেবো। বিজনেস কি একদিনের হয়? হয় কখনো? আমাদের যেমনি হচ্ছে, আমরা যেখান থেকে চিকেন নিই মেনলি, তো সেই দোকানটা যখন বন্ধ থাকে তখন আমার ছেলে একদিন গিয়েছিল পাশের দোকানটা থেকে চিকেন নিয়ে এসছে। বাট আমি এমন নই, আমি যদি দেখি যে সেই দোকানটা বন্ধ আছে তাহলে আমি নিয়েই আসি না, কারণ ওই দোকানটা এতটাই ভালো দেয় জিনিসটা, মাপ ফাপ সমস্ত, তাই পাশের দোকান থেকে আমি নিয়ে আসি না। পাশাপাশি কিন্তু আরও 4টে দোকান আছে, 4টে দোকানে কোনোটাকেই আমি নিই না। কিন্তু আমার ছেলেকে যেহেতু চিকেন আনতে বলেছিলাম, ওই দোকানটা বন্ধ বলে ওইখান থেকে নিয়ে এসেছিলো। তো এই হচ্ছে তফাৎ। এখন আমি ছেলেটির নাম্বার নিয়ে এসেছি, বলেছি যে তুমি আমাদেরকে বাড়িতে দিয়ে যাবে, যদি মানে এমন হয় আমি যেতে পারছি না তাহলে দিয়ে দেবে। তো বললো যে ঠিক আছে, দোকান বন্ধ করার সময় আমি আর কি দিয়ে যেতে পারবো। তো এটা বলেছি। এটা কি তার মানে কি আমি সবসময় অর্ডার করব? না, দেখে মাংস নেওয়ার একটা আলাদা ব্যাপার আছে। তো আমি গিয়ে একবারে চিকেন সামনাসামনি দেখে কেটে নিয়ে আসতে পছন্দ করি। কিন্তু হয় না অনেক সময় যে খুব দরকার পড়েছে, ঠিক আছে, তো সেই সময় হতে পারে। তো সেই ক্ষেত্রে ও অনেকটাই ট্রাস্ট করা যায় ওকে, তার জন্যই ওকে বলেছি কথাটা। তবে এতদিনে আমি একদিনই ওকে বাড়িতে অর্ডার করে নিয়েছিলাম, সেদিনকে খুব প্রয়োজন ছিল। পরের দিনেই মানে মুন্নিদের চিকেন পিকেন কিছু ছিল না, আর কি দিয়ে দেবো। আর সবথেকে বড় কথা, মুন্নি কিন্তু তবু টক দই দিয়ে ভাত খায়, কালি বা ওই বাচ্চাগুলো একদম দই দিয়ে ভাত খেতে চায় না। তার জন্য আমি মানে টক দই এখন আর কিনিই না, খুব কম। মঙ্গলবার করে শুধু হচ্ছে আমি মুন্নিকে টক দই দিয়ে খাওয়াই, কিন্তু বাইরের লোকেদের জন্য চিকেনই করতে হয়। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, এখন আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা অবশ্যই ম্যান্ডুকে নিয়ে করতে এসেছি। তো ম্যান্ডুর যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটার উপর বেস করে আমি এখন ভিডিওটা করতে এসেছি। তো এখানে জোক অফ দ্য ডে যেটা হয়েছে সেটা হচ্ছে ম্যান্ডুর বক্তব্য যে স্যান্ডি স্যান্ডি ওদের ঘর মুছেছে, ঝাড় দিয়েছে। ও শুধু স্যান্ডিকে ঝাড় দিতে বলেছিল, কিন্তু স্যান্ডি ঝাড় দিয়ে শুধু ঘর মুছছে, উপরের ঘরও মুছেছে, নিচের ঘরও মুছেছে, এবং তারপরে রাত্রিবেলা এটাও বলেছে যে আমি বাসনকোসনগুলোও মেজে দিই, ঠিক আছে? মানে এইটাও মানুষকে বিশ্বাস করতে হবে? যেই স্যান্ডিকে একটা সময় মানে
ইগনোর করে, সেভাবে টেক কেয়ার করে না, বাড়ির কোনো কাজকর্ম করে না, বাজারহাট করে না, এটা করে না, সেটা করে না, সারাক্ষণ মোবাইল ল্যাপটপ নিয়ে বসে থাকে, এই অ্যালিগেশন দিয়েছিল ম্যান্ডি। আজকের ম্যান্ডিকে যেই সবাই বলছে কি গো তোমার বরটা কুড়ে, তোমার বরটা বাড়ির কোনো কাজ করে না, তোমার শরীর খারাপেও তোমাকে কোনো হেল্প করে না, দেন অ্যান্ড দেন ম্যান্ডি পাল্টি মেরে দিল। ম্যান্ডির বক্তব্য, স্যান্ডি ঘর ঝাড় দিয়েছে, ঘর মুছেছে, শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মোছেনি, নিচের ঘর উপরের ঘর সমস্ত মুছেছে, প্লাস আবার বাসন মাজতে যাচ্ছে। ভাবতে পারছো? মানে এটা মানে ম্যান্ডি কিসের জন্য বললো? স্যান্ডিকে বড় করবার জন্য? আরে ভাই, স্যান্ডিকে দেখলে বোঝা যায়, আর এতদিন ধরে লোকে ভিডিও দেখছে, তো কোনো কালে কশ্মিল কালে স্যান্ডিকে এসব করতে দেখেনি, হঠাৎ করে স্যান্ডি এগুলো করছে। জ্বর তো আগে ম্যান্ডির হয়েছে, পরে স্যান্ডির হয়েছে, ঠিক আছে? তাহলে যদি ধরে নিলাম স্যান্ডির জ্বর রয়েছে, তাহলে স্যান্ডিও জ্বর অবস্থায় এত কাজ করলো, ম্যান্ডি করতে দিল? কেমন একটা মানে হাস্যকর লাগছে না? হ্যাঁ। আর কি বলছে, বাসন মাজার জন্য মানে পাগল হয়ে গেছে স্যান্ডি, আমি মাজতে দিইনি কারণ পরের দিন দিদি আসবে বলে। এই কথাগুলো কেউ বিশ্বাস করেনি, কেউ বিশ্বাস করেনি। এবারে ও তো এখন একটা ঢং শিখেছে যে আমার চ্যানেলে আমার বরকে দেখাবো না, ঠিক আছে? তাহলে বরকে যদি না দেখায়, তাহলে বরের ঘর মোছাও দেখানোর ব্যাপার নেই, তো যে জিনিসটা দেখানোর নেই সেটা বলাই যায়। এখন ধরো কথার কথা, আমি বিছানা ফিছানা গুছিয়ে সমস্ত কিছু করে তোমাদেরকে বললাম আজকে জানো আমার হাজব্যান্ড না সমস্ত করেছে, রান্না বান্না করে এনেও তোমাদেরকে দেখালাম যে দেখো করেছে, তাহলে তোমরা বুঝতে পারবে না? ঠিক আছে? এবার আমি তোমাদেরকে প্রতিনিয়ত এটা বলি যে হ্যাঁ আমার হাজব্যান্ড কোঅপারেটিভ, ও আমার সঙ্গে অনেক কাজই হেল্প করে, তার মানে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করবে না, এগুলো করতে পারে না। কিন্তু ধরো কোনো সবজি কেটে দেওয়ার ব্যাপার হলে কেটে দেয়, তারপরে ধরো একটু ভাত বসিয়ে দিল, এইসব করে দেয়, তারপরে ধরো বাবুর ভালো ভালো জামা কাপড় কেচে দেয়, তারপরে ধরো বৃষ্টি ফিষ্টি এসে গেল, জামা কাপড় রোদে দেওয়া আছে ছাদ থেকে নিয়ে এসে দেয়, এইসব সামান্য কাজ তো করে। আর বাজার তো সত্যি খুব ভালো করে। আর একটা জিনিস করে সুন্দর করে, সেগুলো হচ্ছে বাজারগুলো আমাদের যে ভাড়ার মতো রয়েছে, যে জিনিসগুলোর মধ্যে রাখার ব্যাপার আছে, সেগুলো ও রেখে দেয়, এবং ও জানে কোনটা কি আছে। আমি অনেক সময় ভুল করে বুঝতে পারি না কি আছে না আছে, আমি আবার সেটা এক্সট্রা নিয়ে এসে ফেলি, কিন্তু ও সব জানে কোথায়, মানে আমাদের ভাড়ার ঘরের ব্যাপার এর হিসেবটা ও খুব ভালো জানে, চাল থেকে ডাল থেকে সমস্ত কিছুর ওর হিসেবটা খুব ভালো জানে, সেটা ও করতে পারে। তার মানে কি আমার বর যেগুলো পারে না সেগুলো আর চা করতে পারে, তারপরে ধরো তোমার ডিম পাউরুটি করতে পারে, এসবগুলো করতে পারে, যেগুলো পারে প্রয়োজন পড়লে কাজ চালিয়ে নেবে, আলু ভাতে ভাত করে মানুষকে খাইয়ে দিতে পারবে, কোনো রকমের চিকেনটাকে কষে বাবানকে দিতে পারবে, এইসবগুলো করতে পারবে, ঠিক আছে? তারপরে ধরো মুন্নিদের সবজি সিদ্ধ দিয়ে চিকেন দিয়ে একটা প্রেশারে সিটি মেরে দিতে পারবে। মানে আমি ধরো খুব অসুস্থ হয়ে পড়লে আমার পোষ্য বাচ্চারা বা আমার বাচ্চা বা আমার হাজব্যান্ড না খেয়ে থাকবে এরকম নয়, ঠিক আছে? আর দেখো তারপরে তো তোমার এই কী যেন বলে অনলাইন হ্যানা ত্যানা তো রয়েছে, সেগুলোর কথা নয়, কিন্তু নর্মালি ডাল ভাত করতে পারবে আর কি, ডাল সিদ্ধ পারবে, খুব ভালো না করতে পারলেও কাজ চালিয়ে নিতে পারবে, এটা বলেছি। কিন্তু তার মানে এই নয় যে আমার বর এগুলো করবে, ঠিক আছে? তো যাই হোক, ম্যান্ডি এতদিন ধরে স্যান্ডির সম্বন্ধে একরকম বলে এসেছে, এখন যদি বলে স্যান্ডি ঘর মুছছে, ঝাড় দিচ্ছে, বাসন মাজতে যাচ্ছে, ব্যাপারটা বিশ্বাসযোগ্য না। যাই হোক, বারবার করে ওইটাকেও হাইলাইট করছে, প্রথম দিকের ভিডিওতেও হাইলাইট করলো, পরে শেষে যখন ভিডিও শেষ করছে তখনও হাইলাইট করলো যে ওর বর এগুলো করতে চেয়েছে। যাই হোক, একটা জায়গায় আমার একটা বক্তব্য আছে যে ম্যান্ডির যে কাজের দিদিটা আছেন, তিনি প্রায়ই কামাই করে, মানে ম্যান্ডির মুখেই শুনেছি প্রায় মানে মাসে মনে হয় 10-15 দিন কাজ করে ঠিক মতো, মানে 15-20 দিন, 20 দিন 10 দিন কামাই করে। তো ম্যান্ডি এরকম একজনকে রেখেছে কেন? আমার এটা বক্তব্য যে এমন একজনকে আমি রাখবো কেন যে প্রায় কামাই করবে। আমি আমার বাসন মাজা ঘর মোছা করবার জন্য আমি একটা লোককে তো রেখেছি কিসের জন্য, মানে আমার সুবিধার জন্য। তো সে যদি কামাই করে আবার না বলে কামাই করে, খুব বিরক্ত লাগে। আচ্ছা, আমাদের এখানে যে সিস্টেমটা রয়েছে, মানে আমাদের যে কাজে দিদি আছেন বা এখানে আশেপাশেও সেরকমই সিস্টেম আছে, সেটা হচ্ছে ওরা মাসে 2টো করে ছুটি নেয়, ঠিক আছে? তো এটা মাসে 2টো করে ওনারা ছুটি নেয়, প্রতি মাসেই 2টো ছুটি, কিন্তু সেটা আমি জেনেই ছুটি নেয়। আর বাদ বাকি হচ্ছে তোমার কোনো সময় এক্সট্রা ছুটি নেয়, মাসে 2টো এক্সট্রা বা একটা এক্সট্রা, মানে 3-4টের বেশি ছুটি নেয়নি কোনো দিন সেরকম একটা, কারণ হচ্ছে ওগুলো সবই বলে করে নিয়েছে। এইবার কিছু সময় যেমন হয়েছে
ওনার নাতির অন্নপ্রাশন হয়েছে, তারপরে হচ্ছে তোমার ওনার শাশুড়ি ছিলেন না, মানে গত হয়েছিলেন, তার জন্য অনেকটা দিন, এইগুলোর কথা আলাদা, এগুলো প্রবলেম। আর একবার ওর শরীর খারাপ হয়েছিল, 3-4 দিন আসেনি, সেটা আলাদা কথা। বাদ বাকি সময় কোনো সময় না বলে কামাই করে না। ইভেন যদি রাত্রিবেলা না, মানে সকালবেলা না বলে যেতে পারে, রাত্রিবেলা ফোন করে দেয় যে আমি কালকে যেতে পারবো না। এটা তো একটা সুবিধা। আমার সত্যি কথা বলতে আগে থাকতে না জেনে হট করে আসবে না, সেটাও যেরকম অসুবিধা। আর এত কামাই কিসের? আর এই লোক বা কেন রেখেছে আমি বুঝতে পারি না ম্যান্ডি। সব সময় শুনি যে কামাই করছে, ঘর মোছা, বাসন মাজা, ঝাড় দেওয়া আর জল ভরা, এগুলোই মেনলি করে। তো যদি সব সময় কামাই করে আর ঘর মোছা বাসন মাজাটা যদি করে না দেয়, সত্যি কথা একসাথে যারা করে না তাদের পক্ষে খুব ডিফিকাল্ট। তো এটা বলার ছিল। এবার চলে যাই। ম্যান্ডুরানি বলছে যে আমার অধিকার আছে কিসের? কমেন্টের খারাপভাবে উত্তর দেয়া। কারণ আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে ভালোভাবে উত্তর দিলে আমি ভালোভাবে রিয়্যাক্ট করব, আর আমার খারাপ বাসার ভিউয়ার্সরা আমাকে খারাপভাবে উত্তর দিলে আমার উত্তর আছে। তারা ভিউয়ার্স বলে যা খুশি তাই বলে যাবে, আর আমি ক্রিয়েটার বলে সব কিছু সহ্য করে যাব, সেটা কখনো হয় না। আমাকে যদি বাজেভাবে কেউ অ্যান্সার করে, তাহলে আমিও তাকে বাজেভাবেই রিপ্লাই করব। তাই সবাই তোমাকে বাজেভাবে কমেন্ট করেছিল? একেবারেই নয়। আর সব কমেন্টের উত্তর দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সুবিধা সেই সব কন্টেন্ট নিয়ে কাজ করার, কিন্তু তুমি রিপ্লাই দিলে মানে তোমার ইগনোর ক্ষমতা নেই। আর সোশ্যাল মিডিয়ায় আছো অথচ ইগনোর করার ক্ষমতা থাকবে না, তা কী করে হয়? সবাইকেই যদি তোমাকে কেউ যদি ভিডিও দেখে একটা রিপ্লাই করে, সঙ্গে সঙ্গে তোমাকে মানে ঢাল তরোয়াল নিয়ে ছুটতে হবে তার রেসপন্স করার জন্য, এটা কীরকম কথা? হতে পারে যে তুমি একরকম বলেছো, সে তা তোমার সঙ্গে উপযুক্ত হয়নি, সেও তোমাকে বলেছে। বাজে কমেন্টের উত্তর বাজেভাবে কেন দেবো? ইগনোর করতে পারবো না? বাজে কমেন্টের উত্তর আমরা ভিডিও মানে অনেক কমেন্ট তো ডিলিট করি। আচ্ছা, আজকের যে সোনু তোমাকে কমেন্ট করেছিল, সেই কমেন্টটা তুমি ডিলিট করলে কেন? ও তো বাজেভাবে কিছু বলেনি, তাহলে তুমি কমেন্টটা ডিলিট করলে কেন? সোনুর কমেন্ট তো ডিলিট করার মতো কিছু ছিল না, প্রকৃতভাবে বলেছে। আমাদেরকেও সোনু অনেকবার অনেক কমেন্ট করেছে, যেই কমেন্টটা আমার মনোপুত হয়নি, বা আমি যেরকম বলছি ও সেরকম বলছে না, উল্টো কথা বলছে, তাহলে কি আমি কমেন্ট ডিলিট করব? উত্তর দেবো না, রেসপন্স করব না, ইগনোর করব, ব্যাস পড়িয়ে যায়। কিন্তু তুমি যে এটাকে ডিলিট করে দিয়েছো, তুমি যে একেবারে কমেন্ট ডিলিট করো না তা তো নয়, তাহলে ডিলিট করেছো। তাহলে যে নোংরা নোংরা কমেন্ট তুমি বক্তব্য রাখছো, তোমাকে নোংরা কমেন্ট করেছে তাই তুমি নোংরা উত্তর দিয়েছো, তাহলে সেগুলোও তুমি ডিলিট করে দিতে পারতে, উত্তর দিতে না। আর সেগুলো যে নোংরা কমেন্ট ছিল এমন নয়, এমন বহু কমেন্ট ছিল যারা হয়তো রভাবে বলেছে কিন্তু কোনো নোংরামি ছিল না তাতে, সেগুলোও তুমি রেসপন্স করেছো ওরকমভাবে। তারপরে যেটাতে তোমার ওই আমাদের মারুর বরকে নিয়ে যে কমেন্টটা ছিল, সেটা কোনো বাজে কথা তো ছিল না, সেখানেও তুমি নোংরাভাবে নোংরা বাজে ইঙ্গিত দিয়ে কথা বলেছো। তুমি বলছো যে একই কথা বারবার বলতে বলতে আমার মাথা ঠিক ছিল না, আমি ওরকম উত্তর দিয়ে ফেলেছি আর কি, রাগ হয়ে যাচ্ছিল প্রচণ্ড এরকম। তো তুমি তুমি একই কথা বারবার বললেও এটা খুব স্বাভাবিক যে যদি তোমার হাজব্যান্ডের জ্বর হয় তোমাকে নিয়ে যেতে পারছে না, একদম ঠিক কথা বলেছো, তোমার মা নিয়ে গেছে, তাহলে তোমার বরের যদি ধুম জ্বর হয়, তাহলে তোমার কি রেসপন্সিবিলিটি ছিল যে তুমি আর তোমার মা মিলে যেমন ডাক্তারখানায় যাচ্ছ, তোমার বরকেও সঙ্গে করে নিয়ে যাওয়া, তাকেও ডাক্তারটা দেখিয়ে নেওয়া, তাই না? কারণ তোমারও জ্বর হয়েছে, তারও জ্বর হয়েছে, তাহলে তুমি শুধু একা ডাক্তার দেখাতে যাচ্ছ কেন? তাহলে ধুম জ্বর, তাকেও তো নিয়ে যাবে, তো সেটাও তো নাওনি। সে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়নি, তার ধুম জ্বর বুঝলাম, তারপরে তাকে তাহলে ডাক্তার দেখাতে নিয়ে গেলে না কেন? তাই এই কথাগুলোর মধ্যে না ভীষণ কন্ট্রাডিকশান আছে, তুমি যেগুলো বলছো সেগুলো আদতে নয়, বুঝতে পেরেছো? তাই জন্য লোকে বলতে আসছে, নাহলে লোকের কোনো খেয়ে দেয়ে কাজ নেই। আর তোমার মনে হয় যে তুমি যেগুলো করছো সেগুলো দেখে তোমাকে এমনি এমনি লোকে কমেন্ট করছে, তুমি তো ইরিটেট হয়ে যাচ্ছ কেন? তুমি তো একটা সময় তোমার বরের সম্বন্ধে এই ধরনের বিশেষণগুলো দিয়ে রেখেছিলে, এবং তুমি তো এক সময় সুকে দিয়ে এইগুলো বলিয়েছিলে। এমন তো নয় যে এমনি এমনি লোকে বলছে। ভিউয়ার্সরা কোত্থেকে জানলো? আজকের আমি যদি আমার বাড়ির কথা, আমার বাড়ির লোকের কথা বলি, তবেই তো ভিউয়ার্স জানবে। তা তুমি এক সময় তোমার বর কুড়ে তোমাকে টেক কেয়ার করে না, তারপরে হচ্ছে আরও আর অনেক কিছু, কোনো কাজকর্ম করে না, হ্যানা ত্যানা অনেক কিছু তুমি বলে রেখেছো। এবং এটাও সত্যি যে সেই লেভেলের বলেছে তোমার হাজব্যান্ডকে নিয়ে একটা সময়, ঠিক আছে? তো সে কোত্থেকে জানলো? শুধু তোমার ঘরে ঢুকে তোমার কাছ থেকে জেনে আসতে পারেনি, তো তুমিই তো সেগুলো বলেছো। আর সেই জায়গা থেকে আজকের যদি তুমি আবার গিয়ে তোমার বরের গুণগান করছো, আর যেগুলো যেগুলো বলে রেখেছো সেগুলোকে তুমি নিজে অপোজ করছো, আর ভিউয়ার্সরা বলছে বলে তোমার ফেটে যাচ্ছে, এটা কীরকম হয়? অদ্ভুত লাগছে না?
কি বলবো। যাই হোক ভিউয়ার্স, আর একটা কথা তোমাদেরকে বলার আছে, সেটা হচ্ছে যে ম্যান্ডু তোমাদেরকে জিজ্ঞাসা করছে 2টো মাছ একদিনে রান্না করব নাকি একটা করব, দুটো একসঙ্গে রান্না করব, আবার শাক ভাজা করব, তো সব মিলিয়ে ওভারঅল আমার তো তাহলে অনেক সময় লাগবে, এত করতে পারবো না। তো ভাই 2 রকম মাছ নিয়েছো, 2 রকম একদিনে রান্না করবে কি করবে না, তোমরা একদিনে 2টো পদ খাবে কি খাবে না তোমাদের ব্যাপার। এই তো কতদিন আগে এক তরকারি ভাত করছিলে, বলে একটা তরকারিই ভাত করব, এক তরকারিই ভাত করব, তা তোমাদের কি কোনো ভিউয়ার্স বলতে গেছে যে কেন এক তরকারি ভাত? তোমরা যদি এক তরকারি ভাত খেতে পারো কার কি বলার আছে? আজকে যদি তুমি 5 তরকারি করো কার কি দরকার আছে? কিছুদিন আগে তুমি তোমার বরকে কি পঞ্চব্যঞ্জন দিয়ে খেতে দিলে, তাতে সব আবি জুবি ঝুবি ঝুবি দিয়ে থালায় সাজিয়ে ভাত দিলে, কি না তোমার নাকি ওইটাই সব থেকে প্রিয় কাজ, বরকে সুন্দর করে সাজিয়ে ভাত দেওয়া। আমরা কিন্তু জানি মারু কদিন করছিল, ওর বরকে সাজিয়ে গুছিয়ে ভাত দিচ্ছিল, সেজন্য সেটা দেখে তুমিও নকলচি হয়ে সেই রকমভাবে সাজিয়ে গুছিয়ে সেই আগের দিনের সবজি সিদ্ধ মিদ্ধ ঘ্যাঁট ম্যাট সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ভাত দিচ্ছিলে। তারপরে তুমি যখন উপরের ঘর করছিলে তখন বললে যে না আমি এখন এক তরকারি ভাত করব, সাশ্রয় করবার জন্য আর কি। ভালো কথা, তখনও কারোর কিছু বলার নেই। এখন তুমি শাক ভাজা আর মাছের ঝোল করেছো, তুমি যদি শুধুই মাছের ঝোল করতে তাহলেও কিছু বলার নেই, আবার তুমি যদি ওর সঙ্গে লোটে করতে কে কী বলার আছে? সেটা তোমার ব্যক্তিগত চয়েস না, যে তুমি কটাগুলো পদ করবে, কতগুলো রান্না করবে, সেটা কত দিয়ে খাবে, তোমার ফ্যামিলির লোকের যা যেরকম চাই সেরকম তো করবে। আচ্ছা, এইবার তুমি বলছো যে ওই কী যেন বলে পুঁই শাক। আমি জানি না, পুঁই শাক তো আমি জানি প্রচুর অম্বল হয়, গ্যাস অম্বলের রাজা। পুঁই শাকের সবুজ সবুজ দেখে পুঁই শাকের কোনো উপকার নেই, আমি যতদূর শুনেছি। পুঁই শাক গ্যাস অম্বল হয়, পুঁই শাকের কোনো মানে উপকার নেই। তাই সবুজ সবুজ হোক আর নীল নীল হোক, ওর সবুজের কোনো ভ্যালু নেই। আর যেটা রান্না হলে, এই রান্না আমি জীবনে খাইনি, আমি সত্যি কথা পুঁই শাকের চচ্চড়িই খেয়েছি, মানে যেটা এই আলু কুমড়ো বেগুন ঠেগুন দিয়ে করে বা আলু কুমড়ো দিয়ে করে, যেটা ওই পুঁই শাক আমি চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে এসব দিয়ে খেয়েছি। ঠিক আছে, আমার পুঁই শাকের ওই ঘ্যাটটাই খেতে ভালো লাগে, খেতে খুব টেস্ট হয়। আর কিন্তু হচ্ছে তোমার খেলে সারাক্ষণ অম্বল গ্যাস হয়ে থাকে, তার জন্য পুঁই শাককে অ্যাভয়েড করতে পারে। তুমি আবার সবুজ সবুজ করছো, পুঁই শাকের সবুজে কোনো মানে ভাজাতে কোনো উপকার নেই, তার থেকে আমার মনে হয় নোটে শাক ভাজলে, কলমি শাক ভাজলে সেটা অনেক উপকার, এটা আমি যতদূর জানি। তো যাই হোক, এইবার পুঁই শাকের ওটা দিয়ে হলো, আর বাদ বাকি তোমার ডাঁটা ফাটাগুলো আলাদা করা হলো, ডাঁটা ফাটাগুলো আলাদা করা হলো। আমার মনে হয় পুঁই শাকে যদি পাতাই সব রান্না করে, ডাঁটাগুলো আবার কিসে লাগবে, যদিও ঘ্যাঁট করতে পুঁই শাকের ডাঁটা ভালো লাগে। আচ্ছা, এইবার বললে তুমি একটা কাটিং মেশিন তোমাদের বাড়িতে আছে, সেটা হচ্ছে তোমার মা। তুমি আগেই বলেছো সবজি ফবজি কাটতে ভালো লাগে না, কিন্তু তার আগে বলছিলে আমি সবজি কাটছিলাম, তারপরে বললে মা এসছে মাকে দিয়ে সবজি কাটাচ্ছি, তো মাকে দিয়ে পুঁই শাক কাটিয়েছো। তারপরে দেখা গেল যে পাট শাক যে নিয়েছিলে অনেক, সেই পাট শাক মাকে দিয়ে বাঁচিয়ে রাখছো, তো পাট শাকের ডাল করবে আর পাট শাকের ঝোল করবে। আমি পাট শাক ওরকমভাবে কোনো দিন খাইনি, ডালও খাইনি, ঝোলও খাইনি, তো আমি জানি না, মানে আমার টেস্টটা জানাইনি সত্যি কথা বলতে। আর তারপরে দেখলাম যে ছোটো মাও শাক বাছতে এসেছে। এবার ছোটো মা আর তোমার মা কি কথা বলছিল, তুমি বললে যে আমি আসতেই কথাটা বন্ধ করে দিল। তো এটা খুব স্বাভাবিক, নর্মাল কিছু কথাবার্তা, সব কিছু কি ক্যামেরার সামনে বলা যায়? তুমি তো একা আসোনি, তুমি তো ক্যামেরাটা নিয়ে এসেছো, তো ক্যামেরায় তো সেই কথাগুলো রেকর্ড হয়ে যাবে। তাই জন্য ক্যামেরার সামনে তারা মনে করেছে যে এই কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই। অনেক সময় দুটো মেয়ে একসঙ্গে কথা বললে অনেক পিএনপিসি হয়, এটা ওটা সেটা খবর হয়, তো সেই খবরগুলো তুমি ক্যামেরা অন করে আছো, সেই সময় তোমার সামনে বললে সেগুলো তো দর্শকের কাছে পৌঁছে যাবে, কোনো দরকার আছে? সেটা প্রাইভেসি বলে তো একটা জিনিস আছে, তোমার নেই বলে কি কারণ নেই? তো যাই হোক, ছোটো মার কথা দেখলাম যে ছোটো মা গিয়ে পাট শাক বেজে দিচ্ছে। আর তারপরে তুমি দেখিয়েছিলে যে টেংরির ঝোল দিয়ে গেছে বড় মা, তুমি আগেই বলেছিলে টেংরির ঝোল দিয়ে যাবে। টেংরির ঝোল কিন্তু যাদের ওজন কমে যাচ্ছে, শরীর ক্ষমতা কম হয়ে যাচ্ছে, মানে তাকাত যাদের কম হয়ে যায়, টেংরির ঝোল খাওয়া ভালো। যারা খেতে পারে, একটু গন্ধ লাগে, আমি কোনো দিন খাইনি, তাদের খাওয়া খুব ভালো, আর বাচ্চাদেরও অনেক সময় খাওয়ায়। তো যাই হোক, সে দিয়ে গেছে, সেটা খাবে বললো ম্যান্ডি। আর কী যেন বলে, আর ছোটো মাকে বলা হলো সে নাকি সারা রাত জাগে, যখনই দেখে তখনই জাগে। এবার একবার নাকি স্পঞ্জেলাইটিসের ব্যথায় নাকি খুব প্রবলেমে পড়েছিল, বললো যে আবার হবে না। রাত জাগা কখনোই ভালো নয়, হ্যাঁ আমি নিজে জানি এবং বুঝি যে মানে রাত জেগে দেখেছি যে রাত জাগা খুব খারাপ জিনিস, কিন্তু হয় অনেকের মানে হয়ে গেছে যায় এই প্রবলেমটা, মানে রাত জেগে জেগে এমন হ্যাবিট হয়ে গেছে রাতে তারা জাগে। তবে আমার এখন একটা সুবিধা হয়েছে, যদি আমি সব কিছু বন্ধ করে তাড়াতাড়ি শুয়ে পড়ি আর সকালবেলা উঠবার
তাড়া থাকে, কারণ ছেলের পরীক্ষা হলো, আবার ছেলে কোর্টে যাবে, তো আমি সকালবেলা উঠে পড়ি এখন আর অত অসুবিধা হয় না। আগে খুব অসুবিধা হতো, আগে একদমই ঘুম আসতে চাইতো না, তো এখন দেখছি আর অতটা সমস্যা হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ম্যান্ডির বক্তব্য, আমাকে যদি কেউ বাজেভাবে কমেন্ট করে যায়, ভিউয়ার্সরা, তাদের যদি রাইটস থাকে আমার ভিডিও দেখে আমাকে বাজেভাবে কমেন্ট করে, তাহলে আমারও মানে আমি রেসপন্স করবো বাজেভাবেই, সেটারও রাইটস আমার আছে। আরে ভাই, সে তো রাইটস আছেই, সবারই সব রাইটস আছে। তারা যেমনি কমেন্ট লিখে গেছে, যেরকম তাদের রাইটস আছে, তোমারও রাইটস আছে। রাইটস নিয়ে কেউ বলেনি, কিন্তু এটা তোমার রুচি বোঝা যায়। তুমি যেভাবে নোংরাভাবে উত্তরগুলো দিয়েছো, বা যেইভাবে ওই মারুর বরের ব্যাপারটা নিয়ে বলেছো, তাতে তোমার রুচি বিকৃত মানসিকতা বোঝা যায়। এবং তোমার মানে যতই তুমি হাস্যমুখ করে থাকুক, তোমার ভিতরের যে মানে মানসিকতাটা, সেটা যে কি, সেটা বোঝা যায়, সেই জন্য বলা হয়েছে। ঠিক আছে। আর একটা জিনিস দেখলাম যে তুমি র্যান্ডমলি মানে সুকে নিয়ে যত মানে বাজে কমেন্ট আছে, বা সুকে নিয়ে যারা বলেছে, তাদের সবজনকে তুমি প্রত্যেককে লাভ দিয়েছো, ভালোবাসা নিয়েও লিখেছো। ইভেন তোমার লাইভের যে কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানেও পর্যন্ত তুমি প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছো, প্রত্যেকটাতে তুমি সহমত পোষণ করেছো। তার মানে তোমার কি ভিতরে ভিতরে ফুটছে, তাই তো? হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। আমি জানি যে তোমার ভিতরে ভিতরে খুব একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে তুমি কিছুতেই মেনে নিতে পারছো না যে শু আবার এই নাইটি বিজনেস নিয়ে অনলাইনে আসবে। আমি জানি না, তুমি ভীষণ ইনসিকিওর, তার জন্যই তুমি এই জিনিসটাকে মেনে নিতে পারছো না। তুমি মারুর বেলাও মেনে নিতে পারো নি, তুমি শুয়ের বেলাও মেনে নিতে পারো নি। ঠিক আছে। আমি তো শুনছি তুমি নাকি গয়নারও বিজনেস করেছিলে, তো তখন তো ফুলপাপড়িরা গয়নার বিজনেস করতো, তারপরে তুমি করেছো। তাহলে তুমি যদি করতে পারো, তাহলে অন্যরাও করতে পারে, কিন্তু তুমি এত ইনসিকিওর কেন? আমি এটা বুঝতে পারছি না। সবাই কিন্তু বুঝতে পারছে যে তুমি কিছু না কিছু কারণে ইনসিকিওর হয়েছো। আমার মনে হয় না যে শুয়ের থেকে তোমার ইনসিকিওর হওয়ার কোনো জায়গা আছে, কারণ তোমার মানে ব্যাপ্তি অনেক বেশি। তুমি 1.5-2 বছর ধরে ব্যবসা করছো, তুমি লাইনটা বোঝো, এবং তুমি হচ্ছে তোমার ভিউয়ার্স অনেক বেশি, তোমাকে পছন্দ করার লোক অনেক বেশি। ঠিক আছে। তো তোমার ওরকম হওয়ার নেই। ইভেন মারুকে নিয়েও তোমার কিন্তু কোনো রকম কিছু করার উচিত ছিল না। মারুর মতো করতেই পারতো। এটাকে তুমি পাত্তা দিয়েই ভুল করেছো, যে তোমার মানে কিছু না কিছু যায় আসে, তুমি এটা ফিল করিয়েছো, আর সেখান থেকেই তোমাকে শুনতে হচ্ছে। তাহলে কি 2 নম্বরই কিছু আছে? দেখো, তুমি প্রচুর বেশি দাম নাও, সেটা সবাই বোঝে। ঠিক আছে। লাভের লভ্যাংশের থেকে অনেক বেশি দাম নাও আশেপাশে সবার থেকে। হ্যাঁ, কোয়ালিটি ভালো, ঠিক আছে, কিন্তু কোয়ালিটি ভালোর পরেও একটা মানে দামের একটা ব্যাপার থাকে, এবং সেটা এক্সেসিভ দাম নাও। সেজন্যই কি তুমি ইনসিকিওর মনে হচ্ছে? না হলে কেন তুমি মানে তোমার যে ভিতরে একটা জ্বলে যাচ্ছে, তোমার যে একটা ভিতরে প্রবলেম হচ্ছে, শুয়ের বিজনেসটা যে তুমি ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারো নি, মানে অনলাইনে বিজনেসটা, সেটা বোঝা যাচ্ছে। এবার শু কিন্তু তোমাকে অনলাইনে বিজনেস করবে এটা বলেনি, তুমি বলেছো হ্যাঁ তুই অনলাইনেও করতে পারিস, কিন্তু ও তো বলেনি। ও বলেছে আমি নাইটি তুলবো। এবার তারপরে ফট করে যেটা করেছে, তাতে কি তোমার মনে হয়েছে যে তোমার কাছে একবার ওটা বলার দরকার ছিল? না না, এই যে জিনিসটা ভাবছো, এটা খুব মুশকিল। কন্ট্রোভার্সি জোনে সে কন্ট্রোভার্সি করে, তুমি ব্লগিং করো, তুমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কাজে লাগানোর জন্য তাকে টোপ দিয়েছো, সে টোপ নিয়েছে, সব ঠিক আছে, কিন্তু বিজনেস তো তুমি এক স্বতন্ত্র, ও এক স্বতন্ত্র। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে করছে না, তুমি ব্লগার হিসেবে করছো না, যে যার মানে ভিউয়ার্স বেসের উপর নির্ভর করে করছে। সেখানে তোমার যদি সেই লেভেলে ক্যাপাবিলিটি থাকে, সত্যিই তোমার বিজনেসটা যদি সেইভাবে থাকে, তাহলে ওকে দেখে তোমার ভয় পাওয়ার কিছু নেই। মানে আমার বাড়ির সামনে একটা মানে আমি একটা দোকান করলাম, আমার দোকানের সামনে আরেকজন দোকান মানে ভয় পেয়ে গেলাম। আমার মনে হয় তাতে কম্পিটিশন ভালো হবে। যাই হোক, দেখা যাক সময় সুযোগ বুঝে কে কখন কি আউটবাস্ট করে। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সিটা যে আবার অন্য দিকে ছাপিয়ে যাবে, সেটা আমরা বুঝতে পারছি, এবং সেটার জন্য সবাই আমরা ওয়েট করছি। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ম্যান্ডি না জানে কাকে কখন কিভাবে ইউজ করতে হয়, এটা খুব ভালো করে জানে। ইভেন মাটাকে দেখলে না, কিভাবে এদিক ওদিক এদিক এদিক ওর মা ঘুরলো, তারপরে যখন ভিউয়ার্সরা নানা কথা বললো, ভিউয়ার্সদের সামনে মহান প্রমাণ করবার জন্য মাকে অ্যাকসেপ্ট করে ওই ঘরটাই দিয়ে দিল। বুঝতে পেরেছো? মাটাকে আগে চ্যানেলটাকে তৈরি করে দিল, যদিও ওর মায়ের চ্যানেলে এখন আর সেই লেভেলে ভিউজ হয় না, সেই সময় যেটা হতো। তো যাই হোক, আলটিমেটলি কী হলো, মার জায়গাটাকে তৈরি করে 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 আলটিমেটলি কিন্তু মাকে সেই বাড়িতে নিয়ে এলো। তার মানেটা কি? তার মানে লোককে একটু দেখালো আর কি, মা একটু সিম্প্যাথি পেলো, আর ও একটু মহান হলো। এই মহান হওয়ার ইচ্ছা কিন্তু ম্যান্ডির চিরকালই রয়েছে, সেটা আমরা দেখেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও।